বাজান মালটা কেমন, দেশি না বিদেশি? হ্যাঁ হেই, কি অবস্থা সবার? দিস ইজ জাহিদ। এখন কথা হবে রায়হান রাফির আপকামিং ওয়েব সিরিজ। এটা তার নির্মিত প্রথম ওয়েব সিরিজ হতে যাচ্ছে ব্ল্যাক মানি। এটার ফার্স্ট লুক নিয়ে। এই ফার্স্ট লুকটা তারা একটু ভিন্নভাবে ডিজাইন করার ট্রাই করেছে। ভিন্নভাবে না, অ্যাকচুয়ালি একটা র্যাপ গান ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং আমরা বেশ কিছু গ্লিমস দেখতে পাই এই পুরো সিরিজের। তো ওভারঅল ফার্স্ট লুকটা কেমন ছিল সেটা নিয়ে কথা হবে এই ভিডিওতে। প্রথমত এখানে অনেক বাঘা অ্যাক্টরদের নেওয়া হয়েছে। রুবেল, আমাদের যে সোনালী সময় ছিল যখন আমরা টিভিতে সিনেমা দেখতাম, তখনকার সময়ের একজন খুব জনপ্রিয় অ্যাকশন হিরো। তো এই যে লম্বা সময় পরে তাকে একটা কাজে দেখতে পাওয়া, এটা অনেকের জন্যই বেশ এক্সাইটিং হতে যাচ্ছে, বিশেষ করে 90s এবং এর পরে যারা আছে তাদের জন্য। এরপরে পূজা চেরি। তো পূজা চেরির যে শুরুটা, তার জার্নির যে শুরুটা, সেইটা কিন্তু বেশ ভালো ছিল। তিনি যখন তার ক্যারিয়ারের শুরুর দিকে এই যে পোরামন 2-তে কাজ করেছিল, তখন কিন্তু অনেক প্রশংসা পেয়েছিল এই সিনেমাটার মাধ্যমে এবং সেটার ডিরেক্টরও ছিল কিন্তু রায়হান রাফি। বাট এরপরে কিন্তু তিনি এত কাজ করেছে, উল্লেখযোগ্য কাজ কিন্তু খুব একটা নেই। এর মধ্যে তার নিজের অভিনয়ের ঘাটতি তো ডেফিনেটলি আছে এবং তিনি যেসব সিনেমায় কাজ করেছে সেসব সিনেমার গল্পও আসলে খুব আপ টু দ্য মার্ক ছিল না। তো দেখা যাক যে এই সিরিজে তিনি নিজেকে কতটা তুলে ধরতে পারে এবং রায়হান রাফির সাথে তিনি কতটুকু দর্শকের মনে জায়গা করে নিতে পারে। এবং ফাইনাল যে দুজনের নাম বলবো, ইন্তেখাব দিনার এবং সুমন আনোয়ার, এই দুজন তো চমৎকার। মানে এই যে ফার্স্ট লুকে দুজনের অভিনয় চমৎকার হয়েছে। তারা যে কোন লেভেলের অ্যাক্টর সেটা তো আসলে নতুন করে বলার কিছু নেই, বাট তারপরেও এখানে তাদেরকে দেখে খুবই ভালো লাগছে। এখন সুমন আনোয়ারের ক্ষেত্রে যেটা হয়েছে, তাকে আমার মনে হচ্ছে যে বেশ কিছু কাজে মিস ইউজ করা হয়েছে। আমি যদি এই ফার্স্ট লুকের কথা বলি, এটা যেভাবে শেষ হয়, খুবই টিকটকের পপুলার একটা ডায়লগের মাধ্যমে শেষ হয়, এই ব্যাপারটা আমার ভালো লাগেনি। ডায়লগটা যদি খুবই অর্ডিনারি রাখা হতো, দেন ব্যাপারটা আমার কাছে ভালো লাগতো। আমি জানি হয়তো এই ব্যাপারটার মাধ্যমে তারা অনেক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবে এবং এটা নিয়ে অনেক ট্রোল হবে, মিমস হবে। সো তাদের আসলে এইটাই দরকার, প্রমোশন। একটা টিকটকের ক্লিপ সিনেমায় রিক্রিয়েট করা, এই ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এই কাজটার মাধ্যমে রায়হান রাফিকে যে চ্যালেঞ্জটা ফেস করতে হবে সেটা হলো, রিসেন্ট টাইমে ব্যাক টু ব্যাক তিনি যে সকল সিনেমা বানিয়েছে, সেটা হোক তুফান বা এর আগে সুরঙ্গ, তো এই সিনেমাগুলো দেখার পর দর্শকের মধ্যে তাকে নিয়ে যে একটা এক্সপেকটেশন, সেটা কিন্তু আকাশ ছোঁয়া। সেখান থেকে এই সিরিজটা নিয়ে কিন্তু দর্শকের মধ্যে একটা আলাদা রকম এক্সাইটমেন্ট কাজ করতেছে অলরেডি। তো এই ব্যাপারটাকে রিচ করা কিন্তু খুবই টাফ হয়ে যাবে। বাট দর্শকের এই ব্যাপারটা মাথায় রাখা উচিত, যখন একটা সিনেমা নির্মাণ করা হয় সেটা নিয়ে কিন্তু বেশ বড় আকারে প্ল্যান করা হয়, বেশ লম্বা সময় নিয়ে কিন্তু একটা সিনেমা নির্মাণ করা হয়। সেটার বাজেট অনেক বেশি থাকে, সেখানে যে ক্যারেক্টারগুলো থাকে নিজেদের চরিত্র নিয়ে কিন্তু অনেক সময়ব্যাপী এক্সপেরিমেন্ট করে। বাট যখন একটা কাজ ওটিটিতে করা হয়, সেটা কিন্তু স্বল্প সময়ে করা হয় এবং সেটার বাজেটও কিন্তু হিউজ থাকে না। তো দুইটার মধ্যে কিন্তু বেশ ভালো রকম একটা ডিফারেন্স থাকে কোয়ালিটির দিক থেকে। এই ব্যাপারটাও দর্শকদের মাথায় রাখা উচিত যে দুইটার মধ্যে বেশ বড় রকম একটা ডিফারেন্স থাকবে। ফাইনালি যে কথাটা বলতে চাইবো সেটা হলো, ছোটবেলা থেকে আমরা যাদের সিনেমা দেখে বড় হয়েছি, তো এরকম অনেক কিন্তু ভালো অ্যাক্টর এখনো আছে যাদেরকে আসলে পরিচালকরা ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারতেছে না বা তাদেরকে আসলে সেরকম কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। তার মধ্যে কিন্তু নায়ক রুবেলও একজন, এরপরে আমিন খান আছে। তো তাদের যদি এখনো ঠিকঠাক ভাবে ব্যবহার করা হয়, ডিরেক্টরের ভিশন যদি তাদেরকে নিয়ে চমৎকার থাকে, দেন এই সময়টাতে এসেও কিন্তু তারা তাদের জাদু দেখাতে পারবে। এখন সমস্যা যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে হিরোরা তাদের ফিটনেস ধরে রাখতে পারে না, ফিটনেস একদমই নষ্ট হয়ে যায়। বাট সেখান থেকে আপনি যদি এই যে রুবেলের দিকে তাকান অথবা আমিন খানের ফিটনেসের কথা যদি বলেন, সেখানে কিন্তু তারা একদম 100% ফিট। তো আমার মনে হয় যদি একজন ডিরেক্টর তাদেরকে নিয়ে নতুন করে ভাবে, তাদের দিয়েও বেশ ভালো রকম একটা কামব্যাক করানো সম্ভব। তো এই যে পুরো ফার্স্ট লুকটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। দেখা যাক এটা টিজার, ট্রেলার এবং ফাইনালি কন্টেন্টটা কিরকম হয়। তো আপনি যদি এটা দেখে থাকেন, আপনার কাছে কেমন লেগেছে আপনি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। যদি আপনি এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।